এই দেখো দাদান, তোমার সামনে কে আসছে? এটা হচ্ছে মাংকি। এটা মাংকি 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 মাংকি। হ্যাঁ বাবা বল আর রাখার জন্য এগুলো পড়ে কি হলো? আমি বলি বলে বলে মা বলে কে আসছে গো? মানে এক কুসংস্কার কথা। ও মামা বলো আমি মাংকি। সেটা করেছি। ভালো, দারুণ দারুণ, ইয়ামি ইয়ামি ইয়ামি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজকের মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যে 7টা। আজকের বেশ দেরি করে ব্লগটা শুরু করলাম। আসলে সকালবেলা কালকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল, বুঝতেই পারছো। সারা চিড়িয়াখানা তোমাদেরকে ঘুরে দেখিয়েছি, তা ওই কাট ছাট করে, বা একটু আস্তে কথা বলো, তা একটু কাট ছাট করে মানে একটা ঠিকঠাক জায়গায় আনাটা একটু চাপের হয়ে গেছিলো, তার জন্য অনেকক্ষণ টাইম লেগেছিল। তারপরে আমার ব্লগটা মনে হচ্ছিল ল্যাব লাগছিল আর কি, অনেকক্ষণ ধরে এডিট ফেডিট করেছি তো মাথা ব্যথা করছিল, ওই জন্য ভালো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করি। তো এই যে এখন সন্ধ্যাবেলা চা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। ছোট হবে বাট যেটুকুনি হবে ভালোই হবে, তো দেখতে থাকো। এটা বেশ জমিয়ে পড়েছে আচ্ছা। কত বাবা? বাবা তোমার লিটিল জয় আনছে দিদুন, ওই চায়ে বিস্কুট ডুবিও না, লিটিল জয় আনছে। ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে, কিন্তু এই চাটা খেয়ে নিয়ে যাবো একটুকুনি ওই যে যেখানে আমরা জামা বানাই সেখানে। মামার জামাগুলো আজকে ফাইনালি দেবে। কবে সেই দেওয়ার ডেট ছিল বলো তো? 29 তারিখ। মানে এটা মানে প্রচণ্ড দেরি করলো, নিশ্চয়ই কোনো কাজ ফাজ করেছিল, নাহলে সাধারণত ওরা এত দেরি করে না। ও মেয়ের মনে হয়, ওর মেয়েটাও বিডিতে পড়ে, কাকিমার মেয়েটা বলছিল প্রজেক্ট চলছে না কি সব চলছে, তা ওই জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিল। তা স্বাভাবিক হয় এটা, ওই জন্য আমি আর কিছু বলিও নি, নাহলে ওরা অন টাইমেই দেয় সবসময়। তোমার লিটিল জয়, ওটা খাস না, লিটিল জয়, এই যে তোমার লিটিল জয় চলে এসছে। দাঁড়াও, গরম আছে গরম আছে, ধোঁয়া উঠতে একটা একটা না। দাদানের সাথে চিড়িয়াখানার গল্প হচ্ছে। দেখালি দেখো দেখালি কি জিরাফ টল হয় সেটা দাদান জানে। কত বড় না, আর গন্ডার গন্ডার দেখেছি না, গন্ডার দেখতে পাইনি। বাঁদর ছিল না জানো, একটা বাঁদর নেই, সেটাই এত অবাক। জলহস্তি জলহস্তির কথা খুব পাচ্ছ। না, ছোট ছোট হাতি, বড় বউ মারাই নাকি? পশু তো নেই, সব বেশি পাখি, বিভিন্ন রকমের পাখি। আরে বেচারাগুলো ঠান্ডায় কিভাবে শুয়ে আছে রে। খড় গায়ে ঘাস ঘাস মতন ওখানটা জড়ো করা আছে, ওটার মধ্যে শুয়ে আছে। মশা ছেকে ধরেছে। এগুলো সব ওই ওই পাড়ার কুকুর, এখানে এসে শোয়। তো এখন আমি বেরোলাম, মেয়ে জামাটা আনবো আর একটুখানি ডিম আনতে বললো মা সাই জন্য। আবার এখন আখের রস বিক্রি করছে। দোকান ফাঁকা আছে, আগে ডিম আর তরকাটা নিয়ে নি। এ দাও তরকার ডাল দাও আর ডিম দাও 10টা। বাবা যদি আসে বলে দেবেন যে আর কি হয়েছিল বললাম, ওটা আবার লক হয়ে গেছিল ওই পারে গিয়ে। মানে কি আজকে ব্যাগ উঠে গেছিল? আর না, আজকে কোথায় ব্যাগ এনে
দিতে আবার অটোমেটিকই পাস শুরু করে। এটা কি খেজুরের রস নিয়ে বিক্রি করে? হ্যাঁ, সকালে রস আর এখন গুড়। শুধু গুড়, সকালে রস গুড় দুটোই আনে। আমি তাই বলি সন্ধ্যাবেলা এখন রস কত দিবা? চলো নেওয়া হয়ে গেছে, দেখি ফুচকাটাকে পরিয়ে গিয়ে বাড়িতে কিরকম লাগছে। আসলে ওনাদের এতক্ষণ গল্প করছিল, ওনার মেয়ে তো বললাম বিডিতে পড়ে, তা ও বিডির অ্যানুয়াল ফাংশন আছে, অ্যানুয়াল ফাংশনের নাচের ড্রেসগুলো পুরো ওদের মানে বানানোর ওদের ওপরে পড়েছে, ওই জন্য এতটা প্রেশার পড়ে গেছে, তাই গল্প করছিল। আমি বললাম আমার মেয়েকেও তো বিডিতে দিয়েছি, তাই স্কুল সম্বন্ধে আর কি গল্প টল্প হচ্ছিল। এই যে মাম্মামের ড্রেস, আউল আউল আউল, তার প্যান্ট। মাম্মাম এখানে আসো, ভাই নতুন জামাটা দেখি পরিয়ে দেখি। এই দেখো মামার চুলটা, তাই দেখো এই ড্রেসটা। মা পাটাকে সোজা এক জায়গায় করো, দুটোকে ওরম নয়, এক জায়গায় করো দুটোকে, এই কাছাকাছি আনো, হ্যাঁ এরকম করে দাও। এই দেখো চুলটার জন্য বাজে লাগছে, ঠিক আছে ভালোই লাগছে বানানোটা। হাতাটা দেখেছে, এই হাতাটা এই যে ফোলা ফোলা টাইপ। ও মা কোন কড়াই? তরকা কড়াই। ও মা দেখবে আসো একটুখানি এই জামাটা, ভালো লাগছে না? ভালো লাগছে। এই দেখো আর একটা জামা, জামাটা তুলতে হবে না, তুই রাখ নিচে রাখ। পিছনে বেলটা একটু বেঁধে দাও তো মা, পড়ে যাবি খাট থেকে। এই জামাটা ভাল লাগছে, বেশি ব্রাইট কালার না। দেখি এদিকে দেখাও, ওদিকে দূরে সরো একটুখানি। নিচে প্যান্টটা দেখো না, প্যান্টটা পরেছিল, তো এটা হচ্ছে, এটা ভালো লাগছে। আমাকে একটু পরিয়ে নিলাম, তো এবার আমি একটা জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে এই পাউরুটি দিয়ে একদিন বা দুদিনের যেগুলো পাউরুটি, মানে একটু বাসি পাউরুটি, যেটাকে মেন কথা ফেলে না দিয়ে এরকম করে খাবে, বেশ ভালোই লাগে। আর যদি কি করে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। নিয়ে নিচ্ছি কড়াতে সর্ষের তেল, পাতি খাঁটি সর্ষের তেল, খাঁটি কিনা জানি না। তারপরে তরকা বানাবো বোনের জন্য। বোন এখন রাত্রিরে করে এসে আর ভাত খেতে চায় না, ঠান্ডাটা পড়ছে তো, মা বলে যে রুটি খেতে চায়। বাবা আসলে রুটি খায়, তা বোন বলে যে আমার জন্য রুটি করবে, তা ওর জন্য তরকা বানাবো। আমি তরকাটা ভালো বানাই, বোনের ভালো লাগে। দেখো পাউরুটিগুলোকে এরকম করে কেটে নিয়েছি পিস পিস করে, দিয়ে দিলাম রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সকালের টিফিনেও খাওয়া যায় বা বাচ্চাদের মানে টিফিন বক্সেও এটা কিন্তু দেওয়া যায়, ভালোই লাগবে। এর মধ্যে একটু কারি পাতাও দেওয়া যায়, বাট এখন কে ছাদে যাবে আর কারি পাতা তুলবে। দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি, দিয়ে দিলাম, আর আমার এই অল্প কটা টমেটো সেটাও দিয়ে দিলাম। এইটুকুনি টমেটো মা এইটুকুনি টমেটো আর তরকাতে দিয়ে লাভ নেই। এবার একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি নুন, এবারে ব্রেড গুলোকে দিয়ে দাও এর মধ্যে, ব্যাস
দিয়ে বেশ একটুখানি একটু কুড়মুড়ো টাইপের হবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যে যেরকম সস খেতে ভালোবাসো সেরকম পরিমাণে দেবো। একটু ঘরে গেছিলাম, দেখো দিয়েছি একটু পুড়িয়ে। না এবার নামিয়ে নেবো। চলো এই যে রেডি হয়ে গেছে, একটু পুড়ে গেল ব্রেড। চলো দিচ্ছি, চলো। বলছি গরম ভালো লাগছে। দিদুনকে দাও একটু পেঁয়াজ টিয়াজ, ওরকম না পেঁয়াজ টিয়াজ দিয়ে খাও। দাঁড়াও দিদুন খা। কেমন লাগছে? ভালো লাগছে না? এই মেয়েটা ফেলবে বলে রেখেছে। তোকে আমি বানিয়ে দিলে তুই খাবি? ঠিক আছে। তো এবার তরকার জন্য সব জোগাড় করে নিয়েছি। টমেটোটা শুধু নেই। আমি এরকমভাবে রসুন কুচিয়েই রান্না করি, তরকা বেশ ভালো টেস্টি হয়। আর আদাটাকে ঘষে নিয়েছি। যেহেতু তরকার ডালটা ভেজানো ছিল না, এর সাথে সাথে এসেই সিটি মারছি। 7টা সিটি দিয়েছি, তাও এখন চিল্লাচ্ছে। কি হয়েছে? কি আমার ফোন আমার কাছে। তো 7টা সিটি দিয়েছি, তাও সিদ্ধ হয়নি। আর একবার 2টো দিলে হয়ে যাবে। একটু বেকিং সোডা দিয়ে দিলে ভালো হতো, দেওয়া হয়নি, মা তখন দেয়নি। আর পরে আর দিলাম না, আমি থাকে। আর 2টো দিলে হয়ে যাবে। এবার দেবো আদা। আদাটা একটু ভাজা ভাজা হলে এবার দিয়ে দেবো পেঁয়াজ। এখনো রয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। সবাই জানে মোটামুটি তরকা, তাও দেখাচ্ছি। তো এটা আমার ভাজা হয়ে গেছে সব কিছু। লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার ড্রাই স্পাইসেস দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিলাম, হচ্ছে ধনে গুঁড়ো। সিদ্ধ হয়েছে কিনা? হ্যাঁ এবার সিদ্ধ হয়ে গেছে। এবার একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো এই যে তরকা মশলা। এখন একটু দিলাম আর লাস্টে একটু দেবো। যেহেতু এটা আমি এক তরকা বানাচ্ছি, 2টো ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। চিকেন থাকলে চিকেনও দিতে পারো, আরও বেশি টেস্টি হবে। এবার এটা ভালো করে ডিমটা ভাজা হয়ে গেলে তারপর তরকাটা এর মধ্যে ঢেলে দেবো। ঘরে যাই, মেয়েটাকে রেখে মা এবার ভাতটা বাড়বে, একা তো থাকবে না। যাও যাও। হ্যাঁ ও খেয়েছে, মাম খেয়েছে। দিদিন বিশ্বাস করছিল না, তুমি পুরো জলের বোতলে জল খেয়ে নিয়েছো। দিদিন জানে না মামা এখন কত জল খায়। মামা এখন গুডগাল হয়ে গেছে, জানো মামা এখন কত তাড়াতাড়ি ভাত খেয়ে নেয় না মামা। আর কত তাড়াতাড়ি পড়াশোনা করে নি। হ্যাঁ কেন গুডগাল হয়ে গেছে বলো? তার পিছনে একটা কারণ আছে। কেন হয়েছে সেটা, কেন হয়েছে বলো তো? কেন গুডগাল হয়ে গেছে? হ্যাঁ দেখেছো, কিছু দিতে হবে, তার পরিবর্তে গুডগাল হবে। করলে হবে না। এ দেখো কি দেখাচ্ছে বলো তো এটা মামা? কি হচ্ছে এটা? এই কালকে চিড়িয়াখানায় ওকে হিপো কেমন করে ওকে পদু দেখিয়েছে সেটাই দেখাচ্ছে। ওরকম করছিল। পড়ে যাবি খাট থেকে, সরে যা।
আর ম্যাজিক পটের পেজটা কিভাবে ছিঁড়েছিস? হ্যাঁ কি রে? ডিম ভাজা আমার হয়ে গেছে, তরকাটা ঢেলে দেবো এর মধ্যে। একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, এই হয়। এবারে নামাবার আগে আর একটু তরকা মশলাটা পুরোটাই লেগে যাবে, অনেকটাই তরকা আছে। মা ভেবেছে আমি একটু খাবো বলে আর কতটা তরকা ভিজিয়েছে। আমার বাড়িতেও আজকে তরকা হয়েছে, সুতরাং আমি তো খাবোই না। আমি বলেছি রেখে দিতে, কালকে সকালে খেয়ে নেবো। কি করবো, এতটা তরকা নষ্ট হবে? তো আমার তরকা রেডি। একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছে উপর থেকে। কি করে চল, ধুমুস করে শুয়ে পড়লো। লেজটাকে হেভি লাগে আমার। কি হয়েছে? কি চলো, 10:30 বাজে, আমরা বেরোলাম। চলো মামা। মামা একদম পুরো ঝুবু থুবু হয়ে গেছে। দেখো এই নাকটা ঢাকা দিয়ে না, ব্যাস। গরম লাগবে। গরম লাগবে না। দেখতে পাবো না। কেন দেখতে পাবি না? ঠিক দেখতে পাবি। দেখ আমি দেখাচ্ছি। দূর এসে আবার ছুটে চলে গেছে, দেখো কোনো মানে হয়? চল 12টা বাজে, আমাদের বলছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। নিচে গেছিলাম, মা দেখি গরম গরম আলুর পরোটা করেছে, তা ফোনটা নিয়ে যায়নি, তোমাদের ওই জন্য দেখানো হয়নি। তো গরম গরম আলুর পরোটা দুটো খেয়ে নিয়েছি। আর তরকা হয়েছে, যেহেতু রাজদীপ আজকে 1 মিনিট কথা বলছি, দাঁড়াও। যেহেতু রাজদীপ আজকে আসেনি বিকেলে, তা মা ওকে এমনিও ঠান্ডা ঠান্ডা লেগেছে, তা সকালবেলা ভাত খেয়ে গেছিলো মা, ওই জন্য দুপুরবেলা ওকে আলুর পরোটা করে পাঠিয়েছিল। বললো রাজদীপ আর খাবে না, ও রুটি তরকা খাবে, আমার জন্য আলুর পরোটা রেখেছিল। বেশ মামা 2-3 গাল খেয়ে নিয়েছে, বল ভালো লেগেছে না মামা? তো এই শীতকালে বেশ এই আলুর পরোটা, 2 দিন পর মা করবে সেই সাদা মূলো হয় না, বড় বড় উঠবে যেই, সাদা মূলো রুটি, হেভি। আমার মূলো রুটি খেতে খুব ভাল লাগে। মূলো রুটি, তারপরে পেঁয়াজ রুটি। এই সর্দি, যাদের সর্দির সময় পেঁয়াজ রুটি, মা কালো জিরে বেশি করে একটু ঝাল ফাল দিয়ে মাকে একদিন করতে বলবো। আমার খুব ভাল লাগে খেতে পেঁয়াজ রুটি খেতে। তো এইসব বেশ শীতকালে ভাল লাগে, তাই না? চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর শেয়ার করতেও ভুলো না। ভিডিওটা আজকে একটু ছোট হলো, বাট এক একদিন এরকম হয়ে যায়, কি করবো বল? লিখেছিস? নেক্সটটা কর দেখি, আমি আর বলবো না। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।